গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেকটা ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। আর এদিকে দেখো, সকালবেলা উঠে আগে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একবার ঘর উঠোন ঝাড় দেওয়া হয়েছে, তাও ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরে প্রচুর বালি হয়ে যায়, আর আমার একটা ঘর, এই কারণের জন্য ঘরে বারে বারেই ঘর ঝাড় দিতে হয় আমাকে। এদিকে মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম, মেয়ে দোকান থেকে আসলো, আর আমি বিছনাগুলো উঠানো হয়নি, রান্না করব। আগের দিনকার ইঠা মাছটা আছে, ওটাই রানবো। আর কচুরলতিটা আছে, কচুরলতিটা বর বলে গেল যে কচুরলতিটা করতে। তো বর কচুরলতি খুবই ভালোবাসে, জানো তো। আর কচুরলতি খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে এত কষ্ট হয় কি বলবো। আর এদিকে শুকিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কাঁচা থাকলে পরে না পুরো মাংস শুদ্ধ তুলে চলে আসে। এদিকে দেখো, মেয়েটাকে বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে, তো মেয়েটাকে বললাম তুই একটু ঘরটা মুছে নে। আর ছোটো মেয়েটা বিছনায় বসে ওর মতন খেলছে, আর বড় মেয়েটা ঘরটা একটু মুছে নিচ্ছে, তাহলে আমারও কিছুটা কাজ হালকা হয়। আমি রান্না করতে যাব, যেহেতু আমার রান্না হয়নি। আর বর মাছ ধরতে গেছে, এখনও বর মাছ ধরে আসেনি, কখন আসবে জানি না। প্রায় 2টো বেজে গেছে, রান্না করা হয়নি, কচুরলতি ছাড়াবো। আর এটা রিঠা মাছটা এটা আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে রান্না করলেই ভালো লাগবে, আর আমাদের ঘরে আলুটা খুব পছন্দ করে। আর শিলনোড়াতে মানে মশলা বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, দিয়ে রান্না করব। আর এদিকে জানো তো, আমার রিঠা মাছটা খেতে খুব ভালো লাগে। তাই বর এমনিতেই অভাবের মধ্যে, তো বরে কাজে গেছিলো বাইরে, সেরকম একটা ওর এবারে লাভ হয়নি। তাও দেখলো যে রিঠা মাছ ওই কাকিমাটা নিয়ে এসছে, ও জানে যে আমি ভালোবাসি। তো আমি শুয়েছিলাম, তো তখনই বর এদিকে মাছ নিল। এত অভাবের মধ্যে কিন্তু তাও আমাদের গরিব ঘরে সবাই মনে করে যে না, অভাব হলেও মানুষ খাবারটা তো খেতেই হবে। আর আমাদের বাড়িতে জানো তো, মাছ মাংসটা হয়েই থাকে। শত কষ্ট হয়, কিন্তু দেখো, মাছ মাংসর পয়সা লাগে, কিন্তু তাহলেও অসুবিধাটা হয় না, যেহেতু পাশের বাড়ি কাকিমাটার কাছ থেকে ধারে নিই। তো তো পরে 1 দিন 2 দিন পরে দিলেও কোনো অসুবিধা হয় না। আর আমি যখন ডিউটি করি তখন তো অতটা অসুবিধা হয়ই না। আমি নিজে হসপিটাল থেকে আসার সময় হয়তো বাজার করে নিয়ে আসি, আর না হলে পাশের বাড়ি কাকিমার থেকে নিই, তখন কাকিমাকে হয়তো দিয়ে দিলাম, হয়তো সকালে নিয়ে বিকেলে দিয়ে দিই। আর এখন যেহেতু ডিউটি যাচ্ছি না, তো বরই সংসারটা চালাচ্ছে, কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে বরের পক্ষে। আর বরেরও এখন সেরকম একটা কাজ নেই, তো তাই বরের একটু চাপ হয়ে যাচ্ছে। বরের যদি কাজ থাকে তাহলে হয়। আর এইদিকে দেখো, আমি ডিউটি যাচ্ছি না, অনেক দিন ধরে ডিউটি যায় না শরীর খারাপের জন্য। আর 1 মাস হয়ে গেছে আমাদের হসপিটালের ডিউটি, তো রোস্টার হয় আমাদের 1.5 মাস করে, আমরা একটা ওয়ার্ডে থাকি। প্রায় 1 মাস হয়ে গেছে। এখন আমি যদি আর 2টো সপ্তাহ আছে, এখন আমি যদি বলি তাহলে হয়তো আমাকে হয়তো নাই করে দেবে, যে এখন তোমাকে আসতে হবে না। তাই এখন আর যাচ্ছি না। আর এদিকে দেখো, কচুরলতিটা ছাড়াতে মেয়েকেও একটু নিয়ে আসলাম। মেয়েটাকে বললাম যে তুই একটু আমার কচুরলতিটা ছাড়িয়ে দে, জলদি জলদি হয়ে যাবে। তো মেয়ে আর আমি দুজনে মিলে কচুরলতিটা ছাড়িয়ে জায়গাটা পরিষ্কারও করে নিলাম। এইদিকে ছোটো মেয়েটাকে স্নান করাতে হবে, কচুরলতিটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, কচুরলতিটা করে বসিয়ে দিয়ে আমি এদিকে ছোটো মেয়েটাকে স্নান করে দিই। আর ছোটো মেয়েটা এত জ্বালাচ্ছে, ও জামা প্যান্ট পরবে না, মাথায় তেল দিচ্ছি, তেল দেবে না। আর বড় এদিকে মাছ ধরে এসে ও স্নান করে নিয়েছে। আর ও জানো তো, মাছ পেয়েছে, একটা আমেরিকান পেয়েছে, আর একটা তেলাপিয়া, একটা আমেরিকান। আর ওই পুঁটি মাছগুলো হয়, একটা ছোট্ট একটা পুঁটি মাছ পেয়েছে। এখন পুকুরে খুব একটা মাছ হচ্ছে না, যেহেতু পুকুরে জাল ফেলেছিল, তো লোকের পুকুর, তো ওরা জাল ফেলে মাছ উঠিয়ে নিয়েছে। তাই আর মাছটার খুব একটা
এখন আর উঠছে না বড়শিতে। আর এদিকে বর বলছে হ্যাঁ চিৎকার কোনো রোদের থেকে এসছে তো তাই ও, আমি বরকে বলছি আমি তো কোনো চিৎকার করছি না, ও এত জ্বালাচ্ছে কি বলবো। তোকে মাথাটা আঁচড়িয়ে নিলাম। এদিকে দেখো ওরা খাবার খাবে আর আমার তো এখনও রান্না হয়নি। আর এদিকে সকালবেলায় খাবার খাওয়া হয়েছে কিন্তু থালা দুটো এঁঠো রয়েছে, তা আমি ভাবলাম যে থালাগুলো ধুয়ে ওদেরকে খেতে দেবো। থালা দুটো এদিকে বাইরে চলে আসলাম থালা দুটো ধুতে। আমিও তো স্নান করিনি, স্নান করে পুজো দেবো। তো ওদেরকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওরা, আমার দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বর স্নান করলে পরে আর ও বসতে চায় না, ওকে সঙ্গে সঙ্গে খাবার দিতে। আর ওকে আমি স্নান করা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে দুদিকে গ্যাসে দুটো বসিয়ে দিয়ে আমাকে খেতে দিয়ে দিই। এদিকে ছোটো মেয়ে, বড় মেয়ে আর বরকে তিনজনাকে ওদেরকে ভাত দিয়ে দিচ্ছি। আর এদিকে কচুরলতিটা আমার বসানো রয়েছে, তো আমি দেখলাম যে এদিকে ওদেরকে খেতে দিতে দিতে আমার কচুরলতিটা হয়ে যাবে। কচুরলতি জানো তো, আর আমি কচুরলতি আমার গোটা গোটাই থাকে, কিন্তু আজকে কচুরলতিটা অনেকটা ঘ্যাট হয়ে গেছে তাড়াতাড়ির জন্য। খুন্তি দিয়ে অনেক নাড়াচাড়া করেছি জলদি জলদি হওয়ার জন্য, কিন্তু কচুরলতিটা জানো তো গলা চুলকেছে, বর্ষাকালের কচু তো তাই হয়তো গলা চুলকেছে। আর এদিকে দেখো আমার ছোটো মেয়েটা, ওর বাবা খেতে বসলে তখনই গায়ের উপর উঠবে, পিঠে উঠবে, খেতে বসলে এরকম করবে। আর দেখো খাওয়ার সময় তো ওরকম করলে রাগ তো হয়ই, কিন্তু কী বলবো, বললেও শোনে না ছোটো বাচ্চা। আর দেখো আমার বর মাছ ধরে নিয়ে এসেছে, আবার বিকেলবেলায় আবার মাছ ধরতে চলে গেছে। এদিকে আমার বর মাছটা আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে, যেহেতু আর এখন তো রান্না করব না, ফ্রিজে রেখে দিচ্ছি। আর দুপুরের মাছ আছে, কচুরলতি আছে, রাতে কেউ মাছ অবশ্য খাবে না, কিছু একটা করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার আসছি কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।